হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি মুগ ডাল ভাজা। একদম প্যাকেটের মুগ ডাল ভাজার মতোই কিন্তু আজকে আমি মুগ ডাল ভাজবো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমে আমি এখানে 250 গ্রামের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে প্রথমেই কয়েকবার জল পাল্টে ধুয়ে নিতে হবে। তো ডালটাকে আমি প্রথমেই ধুয়ে নিব। হাত দিয়ে একটু কষলে কষলে খুব ভালোভাবে জল বদলিয়ে আমি এটাকে ধুয়ে নিয়েছি। আর এখন এটাকে ভিজিয়ে রেখে দিব 2 ঘন্টার মতো। ফিরে আসছি 2 ঘন্টা পর। ডালগুলো কিন্তু এখন ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আর ডালগুলো কিন্তু এখন নরমও হয়ে গেছে। এখন আমি ডাল থেকে জল ঝরিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। ডালের উপরে যে জলটা লেগে আছে এটাকে শুকিয়ে নিতে হবে। রোদে দিয়ে শুকানো যাবে না, তোমরা চাইলে ফ্যানের বাতাসে রেখে শুকিয়ে নিতে পারো অথবা যে কোনো সুতি কাপড় অথবা টিস্যু পেপার দিয়ে উপরের জলটা খুব ভালোভাবে নিংড়ে নিতে পারো। আমি এভাবে প্লেটের মধ্যে একটু ছড়িয়ে তারপরে ফ্যানের বাতাসে রেখে দিব। ঠিক এইভাবে আমি এটাকে ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম মোটামুটি 30 মিনিটের মতো। দেখতেই পাচ্ছ এখন এটা বেশ অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে। তারপরেও মনের শান্তির জন্য আমি আরেকটু টিস্যু পেপার দিয়ে চেপে চেপে জলটাকে নিংড়ে নিচ্ছি। মোট কথা, ভাজার সময় কোনো রকম জল থাকলে কিন্তু তেল ছিটকাবে, তাই অবশ্যই জলটাকে ভালোভাবে মুছে নিবে ডালের গা থেকে। আর তারপরে দেখবে ডালগুলো অনেকটা ঝুরঝুরে হয়ে যাবে। তো ডালগুলো আমার ঝুরঝুরে করা কমপ্লিট। এখন আমি এগুলোকে ভেজে নিব। এর জন্য পর্যাপ্ত পরিমাণ তেল আমি প্রথমে গরম করে নিয়েছি। প্রথমে অল্প কয়েকটা ডাল দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। তারপরে কিন্তু আমি এখানে সম্পূর্ণ ডাল দিয়ে দিচ্ছি। এই ডাল ভাজার 2টা পদ্ধতি আছে। তোমরা যেকোনো ছাঁকনি বা স্ট্রেনারের মধ্যে করে কিন্তু অল্প কিছু ডাল দিয়ে তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজতে পারো। তবে আমার কাছে ওইটার থেকে এই পদ্ধতিটা বেশি সহজ মনে হয়েছে, কারণ ওই পদ্ধতিতে ভাজতে গেলে বেশ অনেকটা সময় লাগবে। আর সবগুলো যদি এভাবে একবারে তেলের মধ্যে দিয়ে ভেজে নাও তাহলে কিন্তু অল্প সময়েই হয়ে যাবে। তেলটা দেখতেই পাচ্ছ কিরকম ফুটতে শুরু করেছে। কখন তোমরা বুঝতে পারবে ডাল ভাজা হয়ে গেছে? তেলটা যখন ফোটা বন্ধ করে দিবে আর ডালে খুবই সামান্য একটা হালকা কালার চলে আসবে, ঠিক সেই পর্যায়ে তোমরা বুঝতে পারবে ডাল ভাজা কমপ্লিট। আর হ্যাঁ, এতগুলো ডাল একসঙ্গে ভাজার সময় অবশ্যই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। অনবরত নাড়াচাড়া করে সুন্দরভাবে ডালটাকে ভেজে নিবে। আর হ্যাঁ, এই ডাল ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময়ও লাগে না। কিভাবে বুঝতে পারবে সেটা তো বলেইছি। আর ডালগুলো ভাজতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিটের মতো। তোমাদের কম বা বেশি লাগতে পারে। সেটা ডিপেন্ড করবে চুলার আঁচের ওপরে। দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু ওপরের দিকে ফেনিয়ে উঠেছে একদম। আর এখনো কিন্তু ফুটছে। ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে ডালটা ফোটা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওপরের দিকে সামান্য ফেনা ভাব আছে। দেখতেই পাচ্ছ এখন কিন্তু ফোটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কিন্তু ওপরে ফেনা ভাব আছে। তো ঠিক এই পর্যায়ে আমি এই ডালগুলোকে ছেঁকে নিব। এর জন্য একটা স্ট্রেনারের মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি তেল সহ। আর নিচে কিন্তু একটা বোল রাখা আছে। আমার কাছে এই পদ্ধতিটাই সবথেকে বেশি সহজ মনে হয়েছে। দেখো নিচের দিকে তেলটা ঝরে গেছে আর স্ট্রেনারের মধ্যে ডালগুলো রয়ে গেছে। এখন আমি তোমাদেরকে একটা স্পেশাল মশলা বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো বিট লবণ, সামান্য একটু দিয়ে দিলাম লবণ।
আর এখানে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। 1/4 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে 1/2 চা চামচ অথবা 1 চা চামচও দিতে পারো, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। দিয়ে দিচ্ছি এখানে টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবুও কিন্তু খাবারের টেস্টটা বাড়ানোর জন্য আমরা এই টেস্টিং সল্টটা ব্যবহার করে থাকি। তোমরা চাইলে কিন্তু টেস্টিং সল্টটা দিতে পারো, খেতে ভালো লাগে। খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন ডালগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সঙ্গে। ডালগুলো এখনো বেশ অনেকটা পরিমাণে গরম আছে। হাতে একদম গরম লাগছিল, যার কারণে কিন্তু আমি এভাবে চামিচ দিয়ে মেশানো শুরু করে দিয়েছি। গরম গরম ডাল ভাজা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। বিশ্বাস করো, এটা দোকানের থেকে কোনো অংশেই কম হয়নি। তোমরাও কিন্তু এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারো। আশা করছি ভালো লাগবে।